সাআলতু আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাইফা কানা সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কেমন ছিল। فقالت عائشة ما يزيد في رمضان ولا في غيره على 11 ركعة। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন রমজানের ভিতরে এবং বাহিরে, রমজানের ভিতরে এবং বাহিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত নামাজ আদায় করেন। কয় রাকাত? 11 রাকাত। তাহলে রাবী প্রশ্ন করলেন আয়েশাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে কয় রাকাত নামাজ আদায় করতেন রাত্রি বেলা। হযরত আয়েশা জবাব দিলেন কি রমজানের ভিতরে এবং বাহিরে কয় রাকাত? 11 রাকাত। আওয়াজ দিয়ে বলেন কয় রাকাত? 11 রাকাত। শুধু রমজানে নাকি রমজানের বাহিরে? শুধু রমজানে না, রমজানে এবং রমজানের বাহিরে আল্লাহ রাসূল কয় রাকাত পড়তেন? 11 রাকাত। এরপরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন ইসল্লি আরবান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে 4 রাকাত পড়তেন। ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, এই 4 রাকাত সম্পর্কে তুমি আমাকে প্রশ্ন করিও না যে এই 4 রাকাত কত লম্বা ছিল এবং কত সুন্দর ছিল, কত লম্বা এবং কত সুন্দর, এর বর্ণনা দিয়ে আমি শেষ করতে পারবো না। সুম্মা ইসল্লি আরবান, এরপরে আবার একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করতেন, আরাম করার পরে আবার 4 রাকাত পড়তেন। ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন এই 4 রাকাত সম্পর্কেও তুমি আমাকে প্রশ্ন করিও না কত লম্বা এবং কত সুন্দর ছিল। সুম্মা ইসল্লি সালাসান, এরপরে 3 রাকাত কি করতেন? নামাজ আদায় করতেন। তাহলে প্রথমে 4 রাকাত, এরপরে একটু আরাম করতেন, আবার 4 রাকাত, আবার একটু আরাম করতেন, এরপরে 3 রাকাত। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের ভিতরে এবং বাহিরে কয় রাকাত নামাজ আদায় করেছেন? 11 রাকাত। এটা শুধু রমজানে নাকি রমজানের বাহিরে? রমজানের বাহিরে। আমার দেশের কিছু ভাইরা এই রমজানের বাহিরে যেই নামাজ এবং ভিতরে যেই নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় 11 রাকাত পড়েছেন। কিছু ভাইরা বলে এই 8 রাকাত রমজান আসলে হয়ে যায় তারাবি। কথা বুঝছেন? এই যে 8 রাকাত, এই 8 রাকাত রমজান আসলে কি হয়ে যায়? নামটা চেঞ্জ হয়ে যায়, কি হয়ে যায়? তারাবি। তাহলে এই জুমার নামাজ রমজান আসলে জুমার নামাজই থাকে নাকি চেঞ্জ হয়ে যায় নাম? আসরের নামাজ রমজান আসলে চেঞ্জ হয় নাকি আসরই থাকে? আসরই থাকে। তাহলে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের ভিতরে এবং বাহিরে 12 মাস নামাজ পড়লেন 11 রাকাত, 8 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বেতের। তাহলে রমজানের ভিতরে এবং বাইরে সারা মাস কত রাকাত নামাজ আদায় করেছেন? 11 রাকাত। তো 8 রাকাত হলো তাহাজ্জুদ, এটা শুধু রমজানের ভিতরে না। তো এখন আমরা যারা 8 রাকাত পড়ি আমরা এটাকে দলিল হিসেবে গ্রহণ করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 8 রাকাত তাহাজ্জুদ তারাবি পড়েছেন, 8 রাকাত তিনি তারাবি পড়েছেন। তো তাহাজ্জুদ হলো 8 রাকাত, এটা রমজানের ভিতরে এবং বাইরে। যদি কারো 8 রাকাত পড়া সম্ভব না হয় কয় রাকাত পড়বো? 6। কিন্তু 6 রাকাত পড়া সম্ভব না হয় কত? 4। 4 রাকাত পড়া সম্ভব না হলে 2, 2 এর নিচে আর কি নাই? নাই, নামাজে নেই। তাহলে সর্বোচ্চ কত রাকাত তাহাজ্জুদ? 8 রাকাত, সর্বনিম্ন 2 রাকাত। এইবার মতনৈক্যের সমাধান কি? আমরা রমজানে 20 রাকাত তারাবিও পড়বো, 8 রাকাত কি পড়বো? তাহাজ্জুদ পড়বো। তাহলে কি আর কোনো মতনৈক্য থাকবে? কোনো ইখতিলাফ থাকবে? রমজান মাসে এক একটা নফল আদায় করলে সব অল্প না বেশি? এক একটা ফরজের সমান এক একটা নফলের ইবাদত। তাহলে কেন আমরা মতনৈক্য করে 8 রাকাত পড়ে সওয়াবের পাল্লা হালকা করব? 8 রাকাত পড়ে। তাহলে আমরা 8 রাকাতও পড়বো, 20 রাকাতও পড়বো। তাহলে যে সমাধানের কথা আমি বলতেছিলাম অনেকেই এটা দলিল হিসাবে ব্যবহার করে যে তারাবি হলো 8 রাকাত। অন্যান্য সময় মক্কা মদিনার দলিল দিবে যে মক্কায় তারাবি, মক্কায় অমুক হয়, মক্কায় এই হয় সেই হয়। কিন্তু তারাবির সময় মক্কা মদিনার দলিল আর দেয় না, কারণ মক্কা তারাবি কয় রাকাত? 20 রাকাত। মদিনায় কত রাকাত? 20 রাকাত। এই সময় মক্কা মদিনার দলিল মুখ থেকে কেন বের হয় না?
الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله معزز مكرم মুসল্লিন ইকরাম সর্বোপরি আল্লাহর দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আবারো একটা সপ্তাহ পর জামে মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ পাক আমাদেরকে একত্রিত করেছেন। যে আল্লাহ পাকের দরবারে আমরা প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আলোচনা করেছিলাম সমস্ত আম্বিয়া ইকরামদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমানভাবে তিনটা জিনিস দান করেছেন। এক নম্বর উত্তম চরিত্র, দুই নম্বর ওহী, তিন নম্বর মুআজিজা। এই তিনটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত আম্বিয়া ইকরামদেরকে দান করেছিলেন। তো মুআজিজা সমূহের মধ্যে একটা মুআজিজা যেটা আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন, সেটা হলো মিরাজ। এই মুআজিজা, মিরাজের মতো মুআজিজা আল্লাহ পাক আর অন্য কোন নবীকে দেয় নাই। এই মিরাজ সম্পর্কে গত 2 সপ্তাহ আলোচনা করেছি। সামনে রমজান, আর বেশি দিন বাকি নাই, আর 1 মাস 3 দিনের ব্যবধানে আমাদের সামনে আসছে মাহে রমজান। মুসলমানের ইবাদতের সবচেয়ে বড় মৌসুম হলো মাহে রমজান। অনেক বড় ইবাদতের একটা মৌসুম। রজব মাস যখন চলে আসতো, আসার সাথে সাথে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতি শুরু করে দিতেন। যারা ব্যবসায়ী আছে, ব্যবসায়ীরা কিন্তু অনেক আগে থেকেই ব্যবসায়ের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। কারণ তার রমজানে কাপড়ের ব্যবসা, অনেকেই খেজুরের ব্যবসা করবে, বিভিন্ন প্রকৃতির ব্যবসা যারা রমজানের একটা মৌসুম হিসেবে অনেকেই ব্যবহার করে। আসলে কিন্তু রমজানে ব্যবসার মৌসুম না, রমজান হলো ইবাদতের মৌসুম। তো এই কারণে আমাদেরকে রমজানের পূর্বে রমজানের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে।
তো ধারাবাহিকভাবে আলোচনা চলতেছে। আজকের আলোচনার বিষয়বস্তু হলো তারাবি সংক্রান্ত, অর্থাৎ তারাবি কয় রাকাত। আমরা তারাবি নিয়ে মতনৈক্য করি, আমাদের মাঝে মতনৈক্য। কেউ বলে 8 রাকাত, কেউ বলে 10 রাকাত, কেউ বলে 12 রাকাত, কেউ বলে 20 রাকাত, আবার কেউ বলে তারাবি নাই, নাকি বলে না? তাহলে কেউ বলে 20, কেউ বলে 8, কেউ বলে 12, কেউ বলে তারাবি নাই। তাহলে এই যে মতনৈক্য, এই মতনৈক্য যে আমাদের মাঝে হবে, এটা কি নতুন জিনিস নাকি আল্লাহ রসুল বলে গিয়েছেন? আল্লাহ রসুল বলে গিয়েছেন আমাদের মাঝে মতনৈক্য হবে, উম্মতের মাঝে মতনৈক্য হবে, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গিয়েছেন। তবে মতনৈক্য হবে, মতনৈক্যের সমাধান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে। এই না যে মতনৈক্য হবে কিন্তু তার সমাধান নাই। মতনৈক্য হবে, মতনৈক্যের সমাধান কি হবে সেটাও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। আবু দাউদ শরীফ হাদিসের কিতাব, এই হাদিসের 4607 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী মুহাম্মদ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই উম্মতের মাঝে মতনৈক্য হবে, ইখতিলাফ হবে। এই ইখতিলাফ যখন হবে ওই সময় তোমরা আমি নবী মুহাম্মদের সুন্নাতকে আঁকড়ে ধরবে। আমি নবী মুহাম্মদের সুন্নাতের মধ্যে যদি সমাধান না পাও, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন, তাহলে খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়িয়ে ধরবে। যদি নবীর সুন্নাতের মাঝে সমাধান যদি না পাওয়া যায়, তাহলে তারপরে কার সুন্নাত? খোলাফায়ে রাশিদিন। খোলাফায়ে রাশিদিন 4 প্রসিদ্ধ খলিফা, চিনি না আমরা কেউ এমন আছি? আমরা সবাই খোলাফায়ে রাশিদিনকে চিনি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 খলিফা, এই 4 খলিফার নাম শুনি নাই এমন কেউ আমরা আছি? প্রত্যেকেই আমরা শুনেছি এই 4 খলিফার নাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি নবী মুহাম্মদ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তোমাদের মাঝে মতনৈক্য হবে। তবে এই মতনৈক্য যখন হবে তোমরা ওই সময় আমি নবী মুহাম্মদের সুন্নাতকে আঁকড়ে ধরবে। যদি আমি নবী মুহাম্মদের সুন্নাতের মাঝে সমাধান না থাকে, খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরবে। কিভাবে আঁকড়ে ধরবেন? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। তোমরা ভালোভাবে আঁকড়িয়ে ধরবে। কিভাবে? কয় মারিদাত দিয়ে শক্ত করে আঁকড়িয়ে ধরবে। আজকে আমরা দুনিয়াতে যদি কোনো শক্ত জিনিস আমরা চাবাতে চাই, তাহলে কথার কথা আমরা হাড্ডি আমরা খাই না, আমরা কিন্তু হাড্ডি চাবাই। সামনের দাঁত দিয়ে নাকি মারি দাঁত দিয়ে? এইভাবে শক্ত জিনিস আরো যা আছে, গরুর গোস্ত কন, খাসির গোস্ত কন, মুরগির গোস্ত কন, এইভাবে আখ বা কুসুল না কি বলেন আপনারা, এরকম শক্ত জাতীয় যত জিনিস আছে আপনাকে সামনের দাঁত দিয়ে খান নাকি মারি দাঁত দিয়ে? মারি দাঁতের শক্তি বেশি। মারি দাঁত দিয়ে কি করি আমরা? সেটাকে চূর্ণ বিচূর্ণ করে দেই। সামনের দাঁত দিয়ে কেউ খায়? সামনের দাঁত দিয়ে কেউ খায় না, কারণ সামনের দাঁত দিয়ে যদি ধরে ছুটে যাওয়ার কি আছে? সম্ভাবনা আছে। সামনের দাঁতটাও পড়ে যাওয়ার কি আছে? সম্ভাবনা আছে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি নবী মুহাম্মদের সুন্নাত এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে তোমরা মারি দাঁত দিয়ে আঁকড়ে দাও, সামনের দাঁত দিয়া না। কারণ সামনের দাঁত দিয়ে ধরলে কি হবে? ছুটে যাওয়ার সম্ভাবনা আছে। এ কথাই রাসূল বললেন, তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস, মারি দাঁত দিয়ে আঁকড়িয়ে ধরো যাতে ছুটে না যায়। তাহলে মতনৈক্য হবে, মতনৈক্যের সমাধানও আছে। সেই সমাধান কি? রাসূলের সুন্নাত এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আমাদের আঁকড়ে ধরতে হবে। কোন দাঁত দিয়ে? মারি দাঁত দিয়ে, যাতে ছুটে
না যায়। তাহলে এইবার আমরা আসি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবদ্দশায় তারাবি কয় রাকাত পড়েছেন? প্রথম থেকে কি হোক শুরু হোক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবদ্দশায় জামাতে কয়দিন তারাবি পড়েছেন এবং কয় রাকাত পড়েছেন? বুখারী শরীফের হাদিস 1129 নম্বর হাদিস, নোট করে নেন, পরবর্তী বাড়িতে গিয়ে দেখতে পারবেন, সমস্যা নেই। বুখারী শরীফ হাদিস নাম্বার 1129। এই হাদিসের বর্ণনাকারী উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, عن أم المؤمنين عن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم صلى ذات ليلة في المسجد فصلى به الناس। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে মসজিদে গিয়ে তারাবি নামাজ জামাত আদায় করলেন। ফাসাল্লা বিহিন নাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসলমানরা সাহাবায়ে কেরাম যারা ছিল তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ইক্তেদা করলেন, রাসূলের পিছনে ইক্তেদা করলেন। কোন এক রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গিয়ে তারাবি নামাজের ইমামতি করলেন এবং পিছনে সাহাবায়ে কেরাম রাসূলের পিছনে দাঁড়ালেন। সুম্মা কানা মিনাল কাবিলাতি ফাকাসুরান নাস, দ্বিতীয় দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারো মসজিদে গেলেন তারাবি নামাজ পড়ার জন্য। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ইক্তেদা করলো। তবে প্রথম দিনের চাইতে দ্বিতীয় দিন মুসল্লির সংখ্যা আরো বেড়ে গেল, ডাবল হয়ে গেল। প্রথম দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে যে পরিমাণ মুসল্লি ছিল, দ্বিতীয় দিন প্রথম দিনের চাইতে ডাবল হয়ে গেছে। সুম্মা কানা মিনাল কাবিলাতি ফাকাসুরান নাস সুম্মা জাতামাউ মিনাল লাইলাতিস সালিসাতি আবির রাবিআ। এরপরে তৃতীয় দিন আবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে লক্ষ্য করলেন, দেখলেন তৃতীয় দিন প্রথম দুই দিনের তুলনায় মুসল্লির সংখ্যা আরো বেড়ে গেছে। প্রথম দুই দিন যেই পরিমাণ মুসল্লি মসজিদে হয়েছে, তৃতীয় দিন এই প্রথম দুই দিনের তুলনায় মুসল্লির সংখ্যা আরো বেড়ে গেছে। তৃতীয় দিন, রাবি বলেন তৃতীয় দিন অথবা চতুর্থ দিন। সুম্মা জাতামাউ মিনাল লাইলাতিস সালিসাতি আবির রাবিআ, তৃতীয় রাত্রে অথবা চতুর্থ রাত্রে মুসল্লির সংখ্যা আরো বেড়ে গেছে। প্রথম দুই দিন যেই পরিমাণ হয়েছে তার চাইতে ডাবল হয়েছে তৃতীয় দিন। কিন্তু তৃতীয় দিন এই অবস্থা দেখার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর মসজিদে ইমামতি করার জন্য আসেনি। ফালাম্মা আসবাহা ক্বালা ক্বাদ রাআইতুল্লাযী সানা'তু ওয়া লাম ইয়ামনা'নি মিনাল খুরুজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তৃতীয় দিন আমি দেখি মসজিদে প্রথম দুই দিনের চাইতে তৃতীয় দিন মুসল্লির সংখ্যা আরো অনেক বেশি হয়ে গেছে। এটা লক্ষ্য করে আমি নবী মুহাম্মদ মসজিদে আর ইমামতির জন্য যাই নাই। অতঃপর ফালাম্মা আসবাহা, যখন সকাল হয়ে গেল, فقال رسول الله صلى الله عليه وسلم قد رأيت الذي صنعتم ولم يمنعني من الخروج إلا أني خشيت أن تفرض عليكم وذلك في رمضان। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি দূর থেকে লক্ষ্য করতেছি মুসল্লির সংখ্যা আরো বেড়ে গেছে, তবে আমাকে মসজিদে যাইতে বারণ করেছে এই ভয়, যদি মুসল্লিদের উপরে, মুসলমানদের উপরে তারাবি নামাজটাকে ফরজ করে দেওয়া হয় তাহলে মুসলমানদের উপর কষ্ট হয়ে যাবে। এই কারণে আমি নবী মুহাম্মদ মসজিদে আর যাই নাই, এই ভয়ে যে উম্মতের উপর যদি ফরজ হয়ে যায়, এই ভয়ে তৃতীয় দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আর ইমামতির জন্য আসে নাই। কেন? যদি ফরজ হয়ে যায়। তাহলে এই আশঙ্কায় তৃতীয় দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আর ইমামতির জন্য আসে নাই। মুসলিম শরীফের 1665 তথা 1665 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم يرغب في قيام رمضان
من غير أن يأمرهم فيه بعزيمة فيقول من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির জন্য সমস্ত মুসলমানদেরকে উৎসাহিত করতেন। উৎসাহ দিতে দিতে এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুসলমানদেরকে বলতেন মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, যদি কোনো ব্যক্তি রাতে দাঁড়িয়ে কিয়াম করে ঈমানের সাথে সওয়াবের আশায়, ফাকাদ গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। যেই ব্যক্তি রমজানে রাতে দাঁড়িয়ে কিয়াম করবে ঈমানের সাথে সওয়াবের আশায়, ওই ব্যক্তির জিন্দেগীর পিছনের সমস্ত গুনাহ maaf। কে বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুসলমানদেরকে উৎসাহ দিতেছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে নামাজ পড়েছে কয়দিন? 2 দিন বা 3 দিন, 2 দিন বা 3 দিন। তৃতীয় দিন বা চতুর্থ দিন রাসূল কিন্তু মসজিদে আসে নাই। কেন আসে নাই? তৃতীয় দিন যদি রাসূল আবার মসজিদে আসে এই ভয়ে যদি আবার ফরজ করে দেওয়া হয়, এই ভয়ে রাসূল কি করে নাই? তৃতীয় দিন মসজিদে আসে নাই। কিন্তু কি করতেছেন? উৎসাহ দিতেছেন সবাইকে, তারাবি পড়ো, তারাবি পড়ো, তারাবি পড়লে কি হবে? তোমার জীবনের পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। এইভাবে উৎসাহ দিতে দিতে এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে যায়। ফাতাওফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল আমরু আলা যালিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন ওই সময়ে তারাবির জন্য একে অপরকে উৎসাহ দিত। ثم كان الأمر على ذلك في خلافة أبي بكر وصدرا من خلافة عمر على ذلك, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলেও তারাবির জন্য পরস্পর একে অপরকে উৎসাহ দিত। ওয়াসদরাম মিন খিলাফাতি ওমর, এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের শুরুর দিকেও একে অপরকে তারাবির জন্য উৎসাহ দিত। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজের ইমামতি করেছেন 3 দিন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির জন্য সকলকে কি দিতেন? উৎসাহ দিতেন। এই তারাবির উৎসাহ এটা ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো শাসনামল। কি করত? পরস্পর মুসলমানরা একে অপরকে তারাবির জন্য উৎসাহ দিত। এরপরে আবু বকরের শাসনের পরে কার শাসন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের শুরুর দিকেও একে অপরকে তারাবির জন্য কি দিত? উৎসাহ। এখনো পর্যন্ত কি হয় নাই? জামাতে চালু হয় নাই। এরপরে মুয়াত্তায়ে মালিক হাদিসের কিতাব, এই হাদিস একটা শিরোনাম টানছে মুসান্নিফ, বাবু মা জাআ ফি কিয়াম রমাদান, রমজান মাসে কিয়াম করা, দাঁড়িয়ে নামাজ পড়া। এই অধ্যায়ে 242 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুর রহমান ইবনে আব্দুল কারি, তিনি বলেন আন আব্দুর রহমান ইবনে আব্দুল কারি আন্নাহু قال خرجت مع عمر بن الخطاب في رمضان الى المسجد। আব্দুর রহমান ইবনে আব্দুল কারি তিনি বলেন আমি একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মসজিদে গেলাম রমজান মাসে। ফাইদান নাস আওজাউন মুতাফাররিকুনা ইসাল্লু আর-রাজুলু লিনাফসিহি ওয়া ইসাল্লি আর-রাজুলু ফায়ুসাল্লি বিসালাতির রাহতু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মসজিদে যাওয়ার পরে দেখি মুসল্লিরা বিক্ষিপ্ত অবস্থায় নামাজ আদায় করতেছে। কেউ 2 জন মিলে জামাত করতেছে, কেউ একাকী পড়তেছে, কেউ 3 জন মিলে জামাত করতেছে। এইভাবে মসজিদে যাওয়ার পরে দেখি বিক্ষিপ্ত এক অবস্থা। কেউ জামাতে পড়তেছে, কেউ একাকী, আবার কেউ 3 জন মিলে জামাত করে, কেউ 4 জন মিলে জামাত করে। এইভাবে মসজিদে এক একজন এক এক জায়গায় দাঁড়িয়ে বিশৃঙ্খলা ভাবে নামাজ আদায় করতেছে। ওই সময় এই অবস্থা দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, فقال عمر والله إني لأراني لو جمعت هؤلاء على قارئ واحد لكان أمثل
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, যদি আমি সমস্ত মুসলমানদেরকে এক ইমামের পিছনে আনতে পারতাম তাহলে কতই না ভালো হতো। ফাজামাআহুম আলা উবাই ইবনে কাব, যেই কথা সেই কাজ। ফাজামাআহুম আলা উবাই ইবনে কাব, ওই সময়ে সবচেয়ে বড় কারি ছিল উবাই ইবনে কাব। এই উবাই ইবনে কাবকে ইমাম বানায়া সব মুসল্লিদেরকে উবাই ইবনে কাবের পিছনে দাঁড় করায় দিলেন, সবাইকে একত্রিত করে দিলেন। এরপরে ওই রাবি আব্দুর রহমান ইবনে আব্দুল কারি তিনি বলেন, ক্বালা তুম্মা খারাজতু মাহু লাইলাতান উখরা, দ্বিতীয় দিন রাত্রে আমি আবারও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মসজিদে গেলাম। ওয়ান্নাসি সাল্লুনা বিসসালাতি কারিইহিম, যাওয়ার পরে দেখি সব মুসল্লিরা এক ইমামের পিছনে নামাজ আদায় করতেছে। ফাকালা ওমর, এই অবস্থা দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, নি'মাতিল বিদআতু হাযিহি ওয়াল্লাতী তানামুনা আনহা আফযালু মিনাল্লাতী তাকুমুনা ইয়ানি আখিরাল লাইল ওয়া কানা আন-নাস ইয়াকুমুনা আউওয়ালাহু। তিনি বললেন, এটা কতই না উত্তম একটা নতুন আবিষ্কার, কতই না সুন্দর দেখা যাচ্ছে, বিশৃঙ্খলা ভাবে সবাই নামাজে দাঁড়াইতো, এক ইমামের পিছনে নামাজ আদায় করতেছে। এই কথা বললেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে এবার আমার প্রশ্ন, তারাবি এই যে চালু করলেন জামাতে কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা জানতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে নামাজ পড়েছে কয়দিন? 2 থেকে 3 দিন। আর জামাতে চালু করেছে কে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে তারাবি এখন কয় রাকাত? এই মুওয়াত্তা মালিক হাদিসের কিতাব বাবু মা জাআ ফি কিয়ামি রমাদান, এই অধ্যায়ে 244 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী ইয়াজিদ ইবনে রুমান তিনি বলেন, আন ইয়াজিদ ইবনে রুমান আন্নাহু ক্বাল কানা আন-নাস ইয়াকুমুনা ফি জামানি ওমর ইবনে আল-খাত্তাব ফি রমাদান বি23 রাকাতান। ইয়াজিদ ইবনে রুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে তারাবির নামাজ জামাতে 23 রাকাত পড়া হতো। কয় রাকাত? 23 রাকাত। 20 রাকাত তারাবি আর 3 রাকাত বেতের। কয় রাকাত? 23 রাকাত। আওয়াজ দিয়ে বলবেন, কয় রাকাত? 23 রাকাত। 3 রাকাত বেতের আর 20 রাকাত চালু করলেন কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাসন আমলে তিনি চালু করলেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি জামাতে কয়দিন করেছেন? 2 থেকে 3 দিন। আর চালু করলেন 20 রাকাত জামাতের সাথে কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন যারা 8 রাকাত পড়ে, 8 রাকাত যারা পড়ে, একা একা পড়ে নাকি জামাতে পড়ে? যদি জামাতে পড়ে তাহলে রাসূল কয়দিন পড়েছেন? আওয়াজ দেন, কয়দিন? 2 থেকে 3 দিন। তাহলে তারা জামাতে একটা মাস পরে 8 রাকাত পড়ে দৌড় মারে, এটা কার সুন্নাত? অর্ধেক মানে ওমরের সুন্নাত, আর অর্ধেক ওমর জামাতে চালু করেছে না? তাহলে অর্ধেক মানে জামাতে পড়ে, কিন্তু পরে কত? 8। আর ওমর চালু করলেন কত? 20 রাকাত। শুরু করেছিলাম, প্রথমেই বলেছিলাম আমাদের মাঝে মতনৈক্য হবে, তবে মতনৈক্যের সমাধান আল্লাহ রাসূল বলে গিয়েছেন। সেটা কি? রাসূলের সুন্নাত এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাত। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি খোলাফায়ে রাশিদার ভিতরে নাকি বাইরের লোক? যদি ভিতরের লোক হয় তাহলে তার সুন্নাত আমাদের মানতে হবে কি হবে না? মানতে হবে। এবার আমরা আসি, যারা আমরা 8 রাকাত বলি, আজকে যে নামাজটা আমরা পড়ার জন্য আসছি, এই নামাজটার নাম কি? জুমার নামাজ। কিসের নামাজ? জুমার নামাজ। এই নামাজটা যদি রমজান মাসে আসে, নাম কি পরিবর্তন হবে নাকি জুমার নামাজই থাকবে? জুমার নামাজই থাকবে। একটু পর আমরা পড়বো আসরের নামাজ। এই আসরের নামাজটা যখন রমজান আসবে, আসরই থাকবে নাকি অন্য নাম হয়ে যাবে রমজান আসলে? তাহলে রমজান আসলে এখন যে জিনিসের যে নাম থাকে রমজান আসলে ওটাই থাকে। এবার আমি একটা হাদিস শুনি, তাহাজ্জুদের নামাজ কয় রাকাত? বলেন। 8 রাকাত। 8 রাকাত। বুখারী শরীফের 1147 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু সালমা ইবনে আব্দুর রহমান তিনি একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করতেছেন,
سألت عن عائشة رضي الله تعالى عنها كيف كان صلاة رسول الله صلى الله عليه وسلم في رمضان হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কেমন ছিল فقالت عائشة ما يزيد في رمضان ولا في غيره على 11 ركعة হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন রমজানের ভিতরে এবং বাহিরে রমজানের ভিতরে এবং বাহিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত নামাজ আদায় করেন কয় রাকাত 11 রাকাত তাহলে রাবী প্রশ্ন করলেন আয়েশাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে কয় রাকাত নামাজ আদায় করতেন রাতের বেলা হযরত আয়েশা জবাব দিলেন কি রমজানের ভিতরে এবং বাহিরে কয় রাকাত 11 রাকাত আওয়াজ দিয়ে বলেন কয় রাকাত 11 রাকাত শুধু রমজানে নাকি রমজানের বাহিরে শুধু রমজানে না রমজানে এবং রমজানের বাহিরে আল্লাহর রাসূল কয় রাকাত পড়তেন 11 রাকাত এরপরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন ইসল্লি আরবান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে 4 রাকাত পড়তেন ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না এই 4 রাকাত সম্পর্কে তুমি আমাকে প্রশ্ন করিও না যে এই 4 রাকাত কত লম্বা ছিল এবং কত সুন্দর ছিল কত লম্বা এবং কত সুন্দর এর বর্ণনা দিয়ে আমি শেষ করতে পারবো না সুম্মা ইসল্লি আরবান এরপরে আবার একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করতেন আরাম করার পরে আবার 4 রাকাত পড়তেন ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন এই 4 রাকাত সম্পর্কেও তুমি আমাকে প্রশ্ন করিও না কত লম্বা এবং কত সুন্দর ছিল সুম্মা ইসল্লি সালাসান এরপরে 3 রাকাত কি করতেন নামাজ আদায় করতেন তাহলে প্রথমে 4 রাকাত এরপরে একটু আরাম করতেন আবার 4 রাকাত আবার একটু আরাম করতেন এরপরে 3 রাকাত তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের ভিতরে এবং বাহিরে কয় রাকাত নামাজ আদায় করেছেন 11 রাকাত এটা শুধু রমজানে নাকি রমজানের বাহিরে রমজানের বাহিরে আমার দেশের কিছু ভাইরা এই রমজানের বাহিরে যেই নামাজ এবং ভিতরে যেই নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় 11 রাকাত করেছেন কিছু ভাইরা বলে এই 8 রাকাত রমজান আসলে হয়ে যায় তারাবি কথা বুঝছেন এই যে 8 রাকাত এই 8 রাকাত রমজান আসলে কি হয়ে যায় নামটা চেঞ্জ হয়ে যায় কি হয়ে যায় তারাবি তাহলে এই জুমার নামাজ রমজান আসলে জুমার নামাজই থাকে নাকি চেঞ্জ হয়ে যায় নাম আসরের নামাজ রমজান আসলে চেঞ্জ হয় নাকি আসরই থাকে আসরই থাকে তাহলে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের ভিতরে এবং বাহিরে 12 মাস নামাজ পড়লেন 11 রাকাত 8 রাকাত তাহাজ্জুদ 3 রাকাত বিতর তাহলে রমজানের ভিতরে এবং বাইরে সারা মাস কত রাকাত নামাজ আদায় করেছেন 11 রাকাত তো 8 রাকাত হলো তাহাজ্জুদ এটা শুধু রমজানের ভিতরে না তখন আমরা যারা 8 রাকাত পড়ি আমরা এটাকে দলিল হিসেবে গ্রহণ করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 8 রাকাত তাহাজ্জুদ তারাবি পড়েছেন 8 রাকাত তিনি তারাবি পড়েছেন তো তাহাজ্জুদ হলো 8 রাকাত এটা রমজানের ভিতরে এবং বাইরে যদি কারো 8 রাকাত পড়া সম্ভব না হয় কয় রাকাত পড়বো 6 কিন্তু 6 রাকাত পড়া সম্ভব না হয় কত 4 রাকাত পড়া সম্ভব না হলে 2 এর নিচে আর কি নাই নামাজে নেই তাহলে সর্বোচ্চ কত রাকাত তাহাজ্জুদ 8 রাকাত সর্বনিম্ন 2 রাকাত এইবার মতনৈক্যের সমাধান কি আমরা রমজানে 20 রাকাত তারাবিও পড়ব 8 রাকাত কি পড়ব তাহাজ্জুদ পড়ব তাহলে কি আর কোনো মতনৈক্য থাকবে কোনো ইখতিলাফ থাকবে রমজান মাসে এক একটা নফল আদায় করলে সওয়াব অল্প না বেশি এক একটা ফরজের সমান এক একটা নফলের ইবাদত তাহলে কেন আমরা মতনৈক্য করে 8 রাকাত পড়ে সওয়াবের পাল্লা হালকা করব 8 রাকাত পড়ে তাহলে আমরা 8 রাকাতও পড়ব 20 রাকাতও পড়ব তাহলে যে সমাধানের কথা আমি বলতেছিলাম অনেকেই এটা দলিল হিসাবে ব্যবহার করে যে তারাবি হলো 8 রাকাত অন্যান্য সময় মক্কা মদিনার দলিল দিবে যে মক্কায় তারাবি মক্কায় অমুক হয় মক্কায় এই হয় সেই হয় কিন্তু তারাবির সময় মক্কা মদিনার দলিল আর দেয় না কারণ মক্কা তারাবি কয় রাকাত 20 রাকাত মদিনায় কত রাকাত 20 রাকাত এই সময় মক্কা মদিনার দলিল মুখ থেকে কেন বের হয় না
সব সময় তো মক্কা মদিনা বলে মুখ দিয়ে ফেনা তুলে ফেলেন, কিন্তু যে সময় তারাবির সময় আসে মক্কা মদিনার কথা আর বলে না, ওই সময় মক্কা মদিনার কথা আর বলে না। সর্বপ্রথম 1284 হিজরি পর্যন্ত, ভালো করে শোনেন, 1284 হিজরি পর্যন্ত পৃথিবীর কোথাও কোনো কিতাবে কোনো গবেষক কোনো লেখক কেউ 1284 হিজরি পর্যন্ত কেউ এ কথা বলে সাহস পায় নাই তারাবি 8 রাকাত। তাহলে 1284 হিজরি পর্যন্ত যত কিতাব আছে, 1284 হিজরির আগ পর্যন্ত পৃথিবীর কোনো ব্যক্তি বলে নাই, কোনো আলেম বলে নাই, এমনকি যা ইসলাম বিদ্বেষী তারাও বলে নাই তারাবি 8 রাকাত। 1284 হিজরির পরে 1285 হিজরিতে ভারতের পাঞ্জাব এক প্রদেশ থেকে একজন ব্যক্তি, নাম তার মাওলানা হুসাইন আহমদ বাটালবি, এই ব্যক্তি সর্বপ্রথম স্লোগান দিল তারাবি 8 রাকাত। কয় রাকাত? 8 রাকাত। এরপরে এই স্লোগানটা আস্তে 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 গেল সৌদি, যাওয়ার পরে আস্তে আস্তে সৌদির মধ্যে শুধুমাত্র মক্কার মদিনায় হয়তো 20 রাকাত, আর বাদ বাকি ছোটখাটো যে গ্রাম অঞ্চলগুলো সেখানে কত রাকাত হয়? 8 রাকাত। এই আস্তে আস্তে ছড়াইছে, আস্তে আস্তে আমাদের দেশেও চলে আসছে 1284 হিজরি পর্যন্ত। এর মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার 100 বছর পর্যন্ত তারাবি ছিল 20 রাকাত। কিন্তু ইদানিং কিছু ব্যক্তি এসে বলল কয় রাকাত? 8 রাকাত। তাহলে এই 8 রাকাতটা তারা বলতেছে এটা হলো রমজানের বাইরে তাহাজ্জুদ, আর রমজান আসলে এটা কি হয়ে যায়? তারাবি। রমজান আসলে কি হয়ে যায়? তারাবি হয়ে যায়। তাহলে কি আজকের আলোচনা থেকে আমরা কি বুঝতে পারলাম? আজকের আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে তারাবি কয় রাকাত? তারাবি 20 রাকাত। আমরা 20 রাকাতে তারাবি পড়ব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নাতকে আমরা আঁকড়ে ধরব, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিসুন্নতি, মতনক্য হবে, কিন্তু মতনক্যের মধ্যে আমি নবী মুহাম্মদের সুন্নাত এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করে গেলেন। তিনি খোলাফায়ে রাশিদিনের ভিতরের লোক না বাইরের লোক? ভিতরের লোক। যেহেতু তিনি ভিতরের লোক, তাহলে তার সুন্নাত আমাদের কি করতে হবে? মানতে হবে। তাহলে তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। আর 3 রাকাত বেতের। যারা 8 রাকাতের দলিল দেয় ওই তাহাজ্জুদের হাদিসটা টেনে নিয়ে এসে দলিল দেয়। আল্লাহ পাক আমাদেরকে রমজান মাস সামনে আসতেছে, বেশি বেশি রমজান মাসে নফল ইবাদত এবং আল্লাহ পাকের খাস নৈকট্য বান্দা এবং আল্লাহ পাকের বান্দা থেকে বন্ধু হওয়ার মতো তৌফিক দান করুক। সকলেই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।